নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো মোটামুটি কেটে যাচ্ছে। কালকেই বলেছিলাম আমরা খুব ভালো আছি, কিন্তু আজকে আর বলতে পারছি না খুব ভালো আছি। আসলে কি জানেন তো, জানি না আপনারা নজরে বিশ্বাস করেন কি না, কিন্তু কেন জানি না মনে হচ্ছে সত্যিই নজর লেগে গেছে। তো কি নজর লেগেছে না লেগেছে সেটা অবশ্যই বলবো। তার আগে বলে নিই যে সকালবেলায় ঘুম থেকে উঠলাম তখন পাকুম ঠিকঠাকই ছিল, মোটামুটি ওই একটু ওর বইটা নিয়ে একটু খেলাধুলো করছে, মনটা একটু ফ্রেশই আছে। তারপরে ওকে নিয়ে আমি নিচে নেমে এলাম। আজকেও যথারীতি মামুনি সকালে পুজো করে নিয়েছে, আমাদের রাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, উঠতে পারিনি। আর নিচে এসে দেখলাম মামনি জলখাবার বানাচ্ছে। পাকুমের বাবা আবার এই নোনতা সুজিটা একদম পছন্দ করে না, তাই ওর বাবার জন্য এই যে একটু দুধ দিয়ে মিষ্টি সুজি বানিয়ে দিয়েছে। আর আমার আবার নোনতা সুজিটা ভীষণ ভালো লাগে, সেই জন্য আমার জন্য একটুই নোনতা সুজি বা সুজির পোলাও যেটা বলবেন সেটা বানিয়ে দিল। আর পাকুমকে আজকে আবার একটু সুজি ট্রাই করানো হচ্ছে। ওর মিষ্টি সুজিটাই দিল, ওর বেশ পছন্দ হচ্ছে মনে হচ্ছে, এই যে চেটে চেটে খাচ্ছে। তবে হ্যাঁ, বলে রাখি, আগে হয়তো আপনাদেরকে বলেছি, প্রথম আর একদিন পাকুমকে সুজি দিয়েছিলাম, কিন্তু কি হয়েছে জানেন তো, সেদিন যে সুজিটা বা যতটা সুজি ওকে খাইয়েছিলাম পুরোটাই ও বমি করে তার 2-1 মিনিটের মধ্যেই সব তুলে দিয়েছিল। তারপর থেকে আর কোনো দিনও সুজি দিইনি। আজকে ওই নামমাত্র একটুখানি দেওয়া হলো, দেখি এরপরে সেরকম যদি হয় আবার ওকে দেবো। জানেন তো, ছাদের ওই দিক থেকে ওই ড্রাগনের ফুলটা একটাই দেখতে পাচ্ছিলাম। আজকে হঠাৎ এই রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় দেখছি, এই দিক দিয়ে খেয়াল করলাম আরও 3টে ফুল ফুটেছিল, যেটাই ওপর থেকে আমি খেয়াল করতে পারিনি। যাই হোক, জানি না, এবারে তো অনেকগুলো ফুলই হলো, কিন্তু এর আগের ফুলগুলো নষ্ট হয়ে গেল, একটা ফল দিল না। জানি না এই ফল এই ফুলগুলো থেকে আর ফল হবে কি না। এই দেখুন, দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। কালকের 4টে ইলিশ মাছ রাখাই ছিল, তার মধ্যে একটা আমি নিলাম, আর একটা চিচিঙ্গা ভাজা আর ইলিশের মাথা দিয়ে একটা আলু কচু দিয়ে ঝোল, ব্যাস এইটুকুই করেছিল। আসলে পাকুমটা এত বদমাইশি করে, ওকে নিয়ে একসাথে সব কাজ করা সম্ভব হয় না, একবার আমি নিই একবার মামুনি নেয়। আর এই দেখুন, এতক্ষণে ও দেখছি ওর দাদুর সাথে খেলা করছে ঘরে। আমি খেতে বসবো তার আগে ও আমাকে প্রথমটা খেয়াল করেনি, জানেন তো, ও নিচে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে আর আমাকে দেখেনি। তারপরে আমাকে এই যে এতক্ষণ দেখতে পেয়ে আর অন্যদিকে থাকবে না, ছুটে চলে এসেছে। আজকে আবার কি করেছে জানেন তো, ওকে ওর ঠাকুমা জিজ্ঞাসা করেছে তোর মা কোনটা রে, তখন সঙ্গে সঙ্গে আমার দিকে হাত দিয়ে দেখাচ্ছে। আস্তে আস্তে এটা অবাক লাগছে যে ও আমাদের সব কথাই মোটামুটি বুঝতে শিখে যাচ্ছে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে পাকুম হওয়ার আগেই ওর দিল্লির দিদি এক ট্রলি জিনিসপত্র পাঠিয়ে দিয়েছিল। তো সেই জিনিসগুলোর মধ্যে না দুটো প্যাসিফায়ার ছিল, ওই ফিলিপসের প্যাসিফায়ার, আর সেইগুলো না তখন অনেকটা বড় ছিল বলে পাকুম ইউজ করতে পারতো না। আর তারপরে আমি দেখলাম যে ও তো এখন অনেকটাই ছোট, ওর জন্য আমি আরও ছোট দুটো প্যাসিফায়ার নিয়েছিলাম বেবি হাগের, কিন্তু তখন না ও না ওই দুটো একদমই ইউজ করেনি। আর এখন তো ও দাঁত উঠছে, দেখছি সব জিনিসটাই চিবাচ্ছে বলে আজকে ব্যাগ খুঁজে খুঁজে আমি ওর প্যাসিফায়ারগুলো বার করলাম। এই দেখুন, এটা ছিল বেবি হাগার, আর এইটা ওই অ্যাভিয়েন্টের, ফিলিপসের অ্যাভিয়েন্টের প্যাসিফায়ার। তো আজকে বার করে দাঁড়ান দেখাই। প্রথমটা এই দুটো হচ্ছে অনেকটা বড়, 6 থেকে 18 মাসের। আর এই দেখুন লোগোটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। আর আমি যেটা নিয়েছিলাম বেবি হাগের, সেটা হচ্ছে ওই 6 থেকে 12 মাসের। তো এইটা তুলনামূলক ফিলিপসটার থেকে ছোট। দাঁড়ান এক জায়গায় ধরি, তাহলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে কি দেখাবো, দেখছেন তো দুটো ছোটো ছোটো পুচকে পুচকে হাত, যাই পাচ্ছে টেনে নিচ্ছে। এই যে ব্লুটা বেবি হাগের দেখছেন তো ছোট, তো এই ছোটোটাও ও খুব একটা নিতে চাইতো না, মুখে দিলেই জিভ দিয়ে ঠেলে বার করে দিত। তা আজকে হঠাৎ মনে পড়লো ওর তো দাঁত উঠছে, ও যে কোনো জিনিসটাই চেবাতে চাইছে, তো মনে করে এই প্যাসিফায়ার কটা বার করে দিয়ে ওকে দিয়ে দিলাম। আর ও না ভালোই দেখলাম শিখে গেছে, ওইটা নিয়ে খেলা করতে করতে দিব্যি মুখের মধ্যে ভরে চেবাচ্ছে। যখন ওই প্যাসিফায়ারগুলো ইউজ করতো না, তখন ভেবেছিলাম যা পয়সা দিয়ে বেকার ফালতু কিনলাম, জিনিসগুলো কোনো কাজে লাগছে না। এখন এই জিনিসগুলো এসে এতদিনে কাজে লাগছে। তবে হ্যাঁ, শুনেছি যারা প্যাসিফায়ার ইউজ করে তাদেরকে এই জিনিসটা ছাড়ানোর অনেক প্রবলেম হয়, আবার দাঁতের যে গঠনটা সেই গঠনও খারাপ হয়ে যায়। তো যাই হোক, পাকুম তো আর এটা নিয়ে মুখে রাখবে না, এটা ওর যখন ইচ্ছে হয় চিবিয়ে আবার ফেলে দেবে, দাঁত সুরসুর করলে যে হয় জিনিসটা হয় আর কি। দেখছেন তো কেমন দুষ্টু, ওকে চেবানোর জন্য যে জিনিসটা এনে দিলাম সেটা না নিয়ে কোথায় মশারির দড়ি, কোথায় কভারের দড়ি, এইগুলো নিয়ে মুখে ভরছে।
জানেন তো পাকুমের ক্যাকটাসটা না চার্জ নিচ্ছে না আর বাজছেও না, তাই ওর বাবা আজকে একটু খুলে দেখছে ভেতরে কি প্রবলেম হলো, যদি সেরকম সারানো সম্ভব হলে ওর বাবাই সারিয়ে দেবে। দেখছেন এত কথা বলছি আর নজরের কথাটা আপনাদেরকে বলাই হলো না। কালকেই আপনাদেরকে আমি বললাম যে আমার মেয়েটা আগের থেকে অনেক সুস্থ আছে, যা প্রবলেম ছিল সেগুলো মিটে গেছে, এখন আর কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক মতোই চলছে। আর তা করতে করতে কালকে রাতেই জানেন মেয়েটার যে কি সমস্যা হচ্ছিল আমরা কিচ্ছু বুঝতে পারিনি। ও না থেকে থেকে খালি কাঁদছিল, কিছুতেই ঘুমাতে চাইছিল না। আমি বারবার পিঠটা চেক করছিলাম যে আবার র্যাশ বেরিয়েছে কিনা, দেখলাম না র্যাশও বেরোয়নি। একবার ওর বাবা নিয়ে বাইরে পায়চারি করছে, একবার আমি নিয়ে কোলে আদর করে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। যাই হোক অনেক রাত পর্যন্ত এই জিনিসটা চলতে থাকে, তারপরে গিয়ে ও 3:45-র সময় ঘুমায়, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে একটু আধটু খিচিবিচি করছিল। যাই হোক তারপরে গিয়ে ও মোটামুটি নিশ্চিন্তে যখন ঘুমালো তখন আমি একটু ঘুমাতে পারলাম। তারপরে আবার আজকেই আমারও একটু মনটা খারাপ হলো, একটু মনোমালিন্য যা হয় আর কি সংসারে থাকতে গেলে। ওদিকে আবার আমার প্রেশারটা একদম লো হয়ে গেছে আর ওর ঠাকুমায়ের প্রেশারটা হাই হয়ে গেছে। এই টুকটাক করে নিয়েই চলছে। যাই হোক জানি না সত্যি সত্যি নজর বলে কোনো জিনিস কাজ করে কি না, বা সত্যিই নজর লেগেছে কি না। তো যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ছোট বাচ্চা নজর লাগতে পারে, তো সেই নজর কমানোর জন্য যদি কোনো আপনাদের কাছে ঘরোয়া টোটকা থাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি মেয়েটার ওপরে সেই জিনিসটা করে দেখব, যাতে আমার মেয়েটা একটু শারীরিকভাবে সুস্থ থাকতে পারে। যাই হোক আজকে আর সেরকমভাবে শরীরটা ভালো লাগছে না, আমারও তো ধরুন রাত জাগা হয়েছে, ওর বাবাও জেগেছে। আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, তাই আগে আগে বিছানাটা করতে এলাম। বিছানা করে নিয়ে পাকুমকে খাইয়ে আগে ওকে ঘুম পাড়াবো, আর সাথে সাথে আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।